হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পায়েলে সবাইকে স্বাগত। নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি আগে ঘড়িটা দেখে নিলাম তোমাদেরকে টাইমটা বলার জন্য। আর এখানে আমি না আগে থেকেই ভয়েসটা দিয়েছিলাম, বাট ভয়েসটা একটু ডিস্টার্ব হচ্ছিলো বলে তাই আমি নতুন করে ভয়েস দিলাম, ডোন্ট মাইন্ড। তো এখন হচ্ছে সানডে, এটা হচ্ছে সানডের ব্লগ। তোমাদেরকে ছোট্ট করে একটা ব্লগ দেখাচ্ছি। আর সানডের দিন তো ভালো ভালো রেসিপি হওয়া দরকার। তো এই আগের সানডেতে আমি তোমাদেরকে ডিম পাউরুটির একটা রেসিপি দেখিয়েওছিলাম এবং সেটা আমরা খেয়েওছিলাম। তো এই সানডে হলো না, কেননা এই সানডে হচ্ছে তোমরা সবাই জানো দশহরা পুজো ছিল, তো তার জন্য নিরামিষই ছিল। তাই নিরামিষই ভাবলাম তো কী খাওয়া যায় আগের দিন থেকে ঠিক করে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাবো এবং শেয়ারও করেছি। তো এখন হচ্ছে দেখো আমি বিছানা ঝেড়ে নিয়েছি। তো ঝেড়ে নিয়ে বসে তোমাদের সঙ্গে ব্লগটা মানে জিনিসটা শেয়ার করব। আর একদম গেটের সামনেই বসে আছি। তো প্রথমেই দেখিয়ে দিলাম মুড়ি। তো দেখো মুড়ি নিয়েছি, আর মাথার সামনেটা দেখছি যে মাথার একবারে চুলটা টেনে একদম বেঁধেছি। তো এই দেখো হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে খাবো আমি, বুঝতেই পেরেছো? আম দিয়ে মুড়ি খাবো। আর এটা হবে আমার লাইফের প্রথম একদম জিনিস আমি খাচ্ছি। এত বড় হয়ে গেছি ধেড়ে অবস্থাতেও আমি কোনোদিন খাইনি। তো এই যে দেখো কেমন, কে এরকমভাবে আম ছেলে বলো তো? আমার মতো মেয়েরাই ছেলে, মানে আমিই ছেলি। কারণ আমিটা তো গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়েরা যে দেখবে আম গাছ থেকে পড়ার পরে একটু ধুয়ে নিয়ে এইভাবেই দাঁত দিয়ে কেটে খেতে আরম্ভ করে। তো এটাও সেরকমই, মানে এটাও কিন্তু গাছেরই আম। তাই এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কলকাতা থেকে, তো বাড়ি থেকে নিয়ে এসেছে। তো যেহেতু বয়ে এনেছে, তো সেটা তো একটা কষ্টের ফল বলো, কষ্ট করে নিয়েছে, তো সেটা তো এরকমভাবে পেয়ারসে খাবো, তাই না? তো এরকম দাঁতে করে খাচ্ছে, আর তোমাদের সঙ্গে একটুখানি মশকরা করে দেখাচ্ছে আর কি, বিচ্ছুপনা করে দেখাচ্ছে। আর এই যে এইভাবে প্রথমে আমটা ছিনে নিলাম দাঁতে করে, তারপর এভাবে চটকে নিচ্ছে। তো বেসিক্যালি আমি দেখেছি মা বাপি এরা সব খেতে দেখেছি, আমি নিজে কোনোদিন খাইনি। তো ওরা যখন খেত আমি একটুখানি মুখ ভেঙচে দিতাম, তো এইভাবে খায় নাকি, এইটা দিয়ে খায়। কাঁঠাল দিয়েও খায় অনেকে, তো কাঁঠালটা দিয়েও আরেকবার ট্রাই করব যে কেমন লাগে। তো এটা ফার্স্ট টাইম, যেহেতু আমটা দিয়ে প্রথম ট্রাই করলাম। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই প্রথম যখন খাচ্ছি রিয়াকশানটা কী হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে কেমন লেগেছে না লেগেছে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এই যে প্রথমে আমটা ভালো করে মেখে নিলাম। আর আমার মেয়েও এসেছে, মেয়ে এসে বলছে যে এটা কি করছো, এটা দিয়ে কেন খাচ্ছ? আমি আবার রেগে বলছি যে তোর মতো কি রোজ বার্গার পিৎজা এইসব খেতে ইচ্ছে করে? আমরা তো এইরকমও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো আমটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে মানে পুরোটা মাখবো না, সামনের দিকটা মাখবো, যেহেতু প্রথমবার খাচ্ছি কেমন লাগবে না লাগবে সেই জন্য। তো চলো, আম দিয়ে এটা মুড়িটা মাখানো হয়েছে। তো দেখি প্রথম খাবারটা কেমন চলে যাবে, একটুখানি মুখে দিয়ে দেখি। ভালো, খারাপ লাগছে না, আমটা মিষ্টি আছে, আর মুড়িটা দেশি মুড়ি বলে আরও ভালো লাগছে। এটা যদি লাল চালের মুড়ি হতো একদমই ভালো লাগতো না, দেশি চালের মুড়ি সেই জন্যই ভালো লাগছে। ক্যামেরাটা এইভাবে ধরেছি বলে এই জন্য এক সাইড হয়ে গেছে। টেস্টি লাগছে। হ্যালো, তাহলে আজকে সানডে ব্রেকফাস্ট দেখে নিলে আম আর মুড়ি। এই জীবনে প্রথমবার খাচ্ছি, মানে এত বড় বয়স হয়ে গেছে, 2 বাচ্চার মা হয়ে গেলাম, কোনোদিন এইসব খাবার খাইনি, মানে এই প্রথম খাচ্ছি। মানে গ্রামেই থাকি কিন্তু এইভাবে খাইনি, মাকে দেখতাম কিংবা বাপিকে দেখেছি ওরা খেত, আমি কোনোদিন খাইনি। চলো।
তারপর আমটাম দিয়ে ভোজন টোজন করে নিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে চলে এলাম একটু মেয়ের একটু বই খাতা একটু পড়াশোনা নিয়ে বসিয়ে দিলাম। তো একটু ওকে পড়াও দিয়ে দিচ্ছি। তো তারপরে আবার এলাম আমি এই ঘরটায় এলাম, মানে যেটা আমি আগে থাকতাম। তো এই রুমটায় এলাম। এখন মামনি ঘুমায়, মামনি বাবাই দুজনেই শয়। তো বাবাই যেহেতু এখন নেই, মামনি আর আমার বড়টায় শয়। আর এই যে দেখো কটরি নিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে আর কেন দাঁড়িয়েছে এই কারণ হচ্ছে এই জামাটা আজকে নতুন পরেছে, তার কারণে। এই জামাটা হচ্ছে ওর মামা বাড়ি থেকে, মানে ওর বাবা গেছিলো, তোমরা জানো এর আগে আমি ভিডিওতে আর শেয়ার করেছি। আর বাবা মানে রিলসও বানিয়েছিলাম। তো সেই তোমরা যারা জানো না, তো আমার ফেসবুকে একটা অ্যাকাউন্টও আছে, সেখানে তোমরা গিয়ে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। তো আমার হচ্ছে মৌ মুখার্জি বলে আছে, সরি মুখার্জি বলছি, মৌ ভট্টাচার্য বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এই যে এখানে একটা আয়রন করছিলাম, একটা ছোট্ট জিনিস, বেশি কিছু ছিল না। আর এখানে তিনজনেই বসে আছি দুজনকে নিয়ে। এই যে আমার ছোটো মেয়ে দেখবে আমার ফোন সামনে নিয়ে আসলে কেমন তাকিয়ে থাকে দেখো। তো এখন সানডে যেহেতু অনলাইনেও ক্লাস নেই, তাই তিনজনে বসে বসে করছে। আর বড়ো মেয়ে তো আর ম্যাগাজিন দেখছে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচুটা খেয়ে নিচ্ছি, কারণ মামুনি লিচুটা দিয়েছিল, খাওয়াই হয় না। তারপরেই মাসাজ করে যে সেই মাসাজ দিদিটা চলে এসেছে, এই যে বাইরে দেখো মাসাজ করছে। তো সেই জন্য খাওয়া হয় না বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁটিয়ে দিচ্ছি। কী করবো বলো, আবার বাইরে যাব, আবার লুকিয়ে খেতে, তার থেকে বরং ঘরের ভেতরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। এই লিচুও কিন্তু কলকাতা থেকে বয়ে এনেছে, এখানে কিন্তু নয়, কেন এখানে মারাত্মক দাম, 200-300 কিলো, 300 টাকা করে কিলো। আমার বর বললো যে খেয়ে নিয়ে আবার বিচেগুলো তোমাদেরকে, কী অসভ্য বলো তো, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, সেইটা আবার দেখাতে হয় বিচেগুলোকেও খেয়ে নিয়ে। যাই হোক, এখানে রান্নাঘরে এসে দেখছি মামনি এগুলো রেখেছে, মানে এগুলো পরে করবে, যেহেতু একটু বেগুনি করা হবে আর নারকেলটা ভাজবে, সেই জন্য ব্যাটার ফ্যাটার করে একদম সব রেডি করে রেখেছে। ভাতও হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছে। তো একেবারে বিকেলবেলা চলে এলাম। তো ঘুম থেকে উঠে মনে পড়লো যে এই বাবা, তোমাদের সঙ্গে আজকে রেসিপিটাও শেয়ার করা হলো না। রেসিপি মানে দুপুরে খাওয়ারে কি কি মেনু ছিল, তো সুন্দর আজকে একটা মেনু ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। বিকেলে যথারীতি সেই বড় মেয়েকে নিয়ে পড়তে বসানো, আর ছোটো মেয়েটা পাশে শুয়েই যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে গুবলু সোনা এখানে এই যে বসে আছে পেটুটা বার করে। আর এই যে বড় মেয়ে এখন নানা রকম জাদু ফাদু দেখাচ্ছে। একটা ও চকলেট কিনেছে, চকলেটের মধ্যে ওই স্টিকারগুলো পাওয়া যায়, ঠিক আছে, ওই স্টিকার পেয়েছে, সেই স্টিকারে আবার জল দিলে সেটা মানে হয়, সেটাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে। তো এই হচ্ছে আজকের এই মিনি ব্লগ। আম খাওয়া নিয়ে শুরু করেছিলাম, আর জাম খাওয়া দিয়ে শেষ করে, সরি জাম নয়, এমনি খাওয়া দিয়ে শেষ করছি। দুপুরবেলার মেনুটা আজকে ছিল তোমার মুগের ডাল আর বেগুনি দেখিয়েছিলে, আর নারকেল ভাজা আর ভাত। আর সেই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, মানে একটু দুঃখ পেলাম। পরে ভেবেছিলাম যে শেয়ার করব, কিন্তু দুপুরবেলা খাওয়ার সময় হলেই আর মনে থাকে না, তো চলে গেছিলাম খেতে। তো এই হচ্ছে আজকের ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।